ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করছেন। ওয়াইসুল কারনি নবীজির যুগ পাইছেন, জমানা পাইছেন, কিন্তু নবীজি ওনাকে নির্দেশ করছেন, চিঠি পাঠাইছে, হযরত আমি পয়গম্বর আল্লাহর নবী আপনার কাছে আসতে চাই, কিন্তু মা অসুস্থ, আসমু? নবীজি বললেন না, মার খেদমত করো। মার খেদমত করছে ওয়াইসুল কারনি। নবীজি ওয়াইসুল কারনির ব্যাপারে ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন এবং নবীজি হযরত ওমরকে বলেছেন ওয়াইসুল কারনির কাছ থেকে তুমি দোয়া নিও। কারন এলাকা থেকে কোন কাফেলা মদিনাতুল মুনাওয়ারাতে আসলে হযরত ওমর দৌড়ে ওই কাফেলার কাছে যাইতেন, যা বলতেন তোমরা কারন এলাকা থেকে আসছো, তোমাদের মাঝে কি ওয়াইস আছে নাকি? কয় না। যদি বলতো হ ওই যে ওয়াইস, তো হযরত ওমর যায় তাড়াতাড়ি ধরে দোয়া লইতেন, কারণ মায়ের খেদমত করতে করতে ওনার মুখ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, যা দোয়া করতো সব আল্লাহর কাছে কবুল হয়ে যেত। আশ্চর্য হলো, হজের সফরে রওনা করছেন আর হজের সফরের রাস্তায় মারা গেছে। মাম্মাতা ফি তারিকিল মক্কাহ কিতাব আছে, কারা কারা হজের সফরে রাস্তায় মারা গেছে। যারা হজের সফরে রাস্তায় ইন্তেকাল করেছেন তাদের মধ্যে একজন হলেন ওয়াইসুল কারনি। রাস্তার মাঝখানে ইন্তেকাল করেছেন মরুভূমিতে, কিন্তু ওনার সাথীরা যখন ওনার গোসল দিতেছে, পানি তালাশ করতেছে, পানি তালাশ করতে কিছু দূর যাওয়ার পরে কুদরতি ভাবে মরুভূমির ভেতরে তালাব পাওয়া গেছে, মানে পানি পাওয়া গেছে, এবং পানিগুলো তালাবের থেকে উঠায় তাড়াতাড়ি নিয়ে আসছে। অথচ এই পথ দিয়ে আগে আসছে, তখন এই তালাব নজরে আসে নাই। পানিগুলো আনছে, আনার পরে পানি গরম করবে, গরম করার জন্য আগুন তালাশ করতেছে, তো হাত দিয়ে দেখে যে পানি অটোমেটিক গরম আছে।